বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সূরাত আল মুনাফিকুনের কয়েকটা আয়াতের স্ট্রাকচার দেখে ইনশাআল্লাহ ক্লাস শুরু করব বলতে এটা যদি শেষ হয় আমরা নতুন একটা টপিকে যেতে পারি, না হলে এটাই আমরা আজকে করব ক্লাসে। তো সূরা মুনাফিকুনের 3 নাম্বার আয়াতের একটা অংশ হচ্ছে, দেখেন এখানে যে যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু। এতটুকু আমরা সমাধান করব যে এটা কোন ধরনের জুমলা এবং এখানে কি কি অংশ আছে। আসসালামু আলাইকুম আপু। আপু ওয়ালাইকুম কিছু দেখা আসসালাম। যাচ্ছে না তো, আপনি কিছু শেয়ার করছেন আপু? হ্যাঁ, আমি জি স্ক্রিন আমরা শেয়ার দেখতে করছি। পাচ্ছি তো সৈয়দ জেসমিন আপু। আপনারা দেখতে পাচ্ছেন? জি জি আমি দেখতে পাচ্ছি। ও, আমি তো দেখতে পাচ্ছি না, তাহলে জি বোধহয় আপু আবার আমি। দেখতে আপনি কি পাচ্ছি ফোন আমরা। থেকে জয়েন করছেন? না না, কম্পিউটার থেকে আমি লিভ নিয়ে আবার জয়েন করি, তাহলে দেখি হয় কিনা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। সরি আপু। আচ্ছা, আপু জয়েন করুক, আমরা কন্টিনিউ করি ইনশাল্লাহ। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু। তো এইখানে প্রথমে আপনারা বলেন যে আপনাদের কি মনে হচ্ছে এটা কি ধরনের জুমলা, কোন জুমলা? জুমলা ইসমিয়া। যালিকা দিয়ে শুরু হচ্ছে, তাহলে যালিকা অংশটা আমাদের কি? যালিকা হচ্ছে যে ইসমুল ইশারা। ইসমুল ইশারা, হ্যাঁ। এটা মুবতাদা আর কি এখানে। ইসমুল ইশারা, তার মানে এটাকে আমরা এখানে মুবতাদা বলবো। এখন যালিকার ঠিক পরের শব্দে যদি আলিফ লাম থাকতো তাহলে আমাদের এটা মুবতাদাটা আরো বাক্যাংশ বড় হতো। হতো, বাক্যাংশ হুম, হতো, আরো বড় হতো, একই ঝুড়িতে আমরা পাঠাতাম, সব আলোচনা আসতো। সেটা হয় নাই, তার মানে এটা একটা মুবতাদা। একটা মুবতাদা কেন বলছি, কারণ পরে আছে বি আন্নাহুম। বি আন্নাহুমটা জি, কি? এটা মুতাল্লিক বিল খবর। বি আন্না মুতাআল্লিক বিল খবর। হারফ নাসাব এটা গুলা হার্ফ কি ছিল নাসব আমাদের? এবং এটা হার্ফ নাসব এবং ইসমু হার্ফ। কিন্তু বি যে, ইন্না, আন্না, কা আন্না, বি আন্না। বি হ্যাঁ আন্নাকে বি। যদি আমরা একটা শব্দ চিন্তা করি, ও আচ্ছা, সরি। এটা হচ্ছে আল্লাহ। হারফ নাসব। এটা হলো খাবার, হচ্ছে এটা খাবার। না, হারফ নাসাব এবং এর ইসম পেলে আমরা হার্ফ সেটা কি জানি, সেটা কি? ইসমিল না। ও এটা আর এটা একটা মুক্তাদা তাহলে। মুবতাদা এটা আর হবে। একটা মুক্তাদা। হুম, আল্লাহ, এটা হচ্ছে আরেকটা মুক্তাদা। মাথা তো নষ্ট হয়ে গেছে। আপনি ঘুমান নাই বোধহয়। আসলে জান্নাতুল ফেরদৌস আপু যেটা বলেছেন যে এটা মুতাআল্লিক বিল খবর, এখানে হারফ জার বা, সেটা আসলে পুরোপুরি ভুল না, কিন্তু সেটা একটু পরের আলোচনা, একটু জটিল আলোচনা, সেটা ওই ধরনের অবজারভেশনে যাওয়ার সময় আসলে আমাদের এখনো হয় নাই। তো বি আন্না হারফ নাসাব আমরা এভাবে শিখেছি, আমরা এখানেই থাকবো। ইন্না আন্না কা আন্না, বি আন্না হারফ নাসাব, হুম হচ্ছে ইসমু বি আন্না। তার মানে এটা আমাদের দ্বিতীয় মুবতাদা। তারপরে আছে আমানু সুম্মা কাফারু। আমানু, এটা আমানুকে আমরা কি খাবার। নাম দেব? এটা খাবার। হ্যাঁ, এটা খবর। আমানু এটা কি একটা ফেয়াইল নাকি ইসম নাকি এটা হার্ফ? হচ্ছে, ফেল না এটা? এটা হলো ফাইল আর কি। না না না। না, কেন? এটা ফেল আপু, হুম, এটা ফেল মনে হচ্ছে। ফেল। এটা এটা ফেল। হচ্ছে ফেয়াইল এবং এটা হুম নাসরুর মতো হুম। আমানু। ইয়েস ইয়েস হ্যাঁ ইয়েস ইয়েস। এখন তার মানে এটা আমাদের খবর, ফেয়াইল খবর হতে পারে, হ্যাঁ, সেটাতে কোনো সমস্যা কিন্তু নাই। আবার ওখান থেকে আবার জুমলা ফেলিয়া শুরু হচ্ছে তাহলে, হ্যাঁ না? হ্যাঁ, এখান থেকে একটা জুমলা ফেয়ালিয়া শুরু হচ্ছে, এখান থেকে আমাদের খবরও শুরু হচ্ছে। এখন হ্যাঁ, এরপর আছে সুম্মা। সুম্মা এর ব্যাপারে এর আগে হয়তো আমরা কথা বলি নাই। সুম্মা মানে হচ্ছে তারপরে বা অতঃপর, দেন, অতঃপর, তারপরে বা আফটার দ্যাট, এরকম। তো সুম্মাও হচ্ছে এক ধরনের হারফ আতফ। তো ওয়া হারফ আতফ যে কাজটা করতো, যে আগের শব্দ থেকে আপনার একটা বৈশিষ্ট্য বা কিছু জিনিস ক্যারি অন করে পরের শব্দে নিয়ে যেত, সুম্মাও সেটাই করবে। তো আমানু দেখেন, হুম আমানু ছিল যেই চেহারাটা, সুম্মা সেই আপনার একই চেহারার যেই প্রভাবটা সেটাকে
প্রবাহিত করে পরের শব্দে নিয়ে যাচ্ছে, যার কারণে পরের শব্দটা দেখেন কাফারু। কাফারু, হুম। তো কাফারু হচ্ছে হুম কাফারু, মানে হচ্ছে অবিশ্বাস করা, তারা অবিশ্বাস করেছিল। আমানু সুম্মা কাফারু, এই পুরাটাই আমরা সুম্মার কারণে হচ্ছে বলতে পারি যে কানেক্টেড, তার মানে এই পুরাটাকে আমরা বলবো হচ্ছে খবর। ঠিক আছে, তাহলে এই বাক্যের ব্রেকডাউনটা হচ্ছে এটা। এখন আমরা পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে ফাহুম লা ইয়াফকাহুন, এটা বেশ এটা কি সহজ। আমরা ফাহুম, সূরা মুমিনিনের ইয়ে করতেছি তাই না আপু? সূরা মুনাফিকুন ও 63 নম্বর মুনাফিক। সূরা, সূরা মুনাফিকুন। তারপরে দেখেন, পরের যেটা আমি হাইলাইট করেছি সেটা হচ্ছে ফাহুম লা ইয়াফকাহুন, খুবই ছোট, আয়াতের খুবই ছোট একটা অংশ এবং এটা বেশ সহজ। ফাহুম লা ইয়াফকাহুন, তো প্রথমে দেখেন আছে ফাহুম, ফাহুম আছে। তো আগে বলেন এটা কোন ধরনের জুমলা, আপনাদের কি মনে হচ্ছে? ইসমিয়া, জুমলা ইসমিয়া মনে হচ্ছে। জুমলা ইসমিয়া, তার মানে আমরা খুঁজবো মুবতাদা, খবর, মুতাআল্লিক বিল খবর, এগুলো খুঁজবো। তাহলে ফাহুম অংশটাকে কি মনে হচ্ছে আপনাদের? মুক্তাদা মনে হচ্ছে। ফাহুম অংশটা মুবতাদা, আপু ঠিকই বলেছেন, ফাহুমটা মুবতাদা, কারণ এই ফাটা হচ্ছে আপনার একটা কোনো প্রভাব ফেলে না এরকম একটা হার্ফ, একটা সাধারণ হার্ফ। ফা মানে হচ্ছে তাই, সো বা দেয়ার ফর, এরকম তাই, সুতরাং, এরকম আর কি। তো ফা এর আসলে আপনার কোনো শব্দের উপরে কোনো প্রভাবই নেই, কোনো আপনার অবস্থাও চেঞ্জ করে না, কোনো কিছুই চেঞ্জ করে না, শুধু এটা একটা শব্দের সাথে বসে এবং একটা অর্থ দেয়। তাই এরকম একটা অর্থ দেয়, বা সুতরাং এরকম একটা অর্থ দেয়। তো হুমটা আসলে এখানে কিন্তু সংযুক্ত সর্বনাম না, এটা কিন্তু স্বাধীন সর্বনাম। হুম মানে এটা রফা অবস্থায় আছে এবং এটা মুবতাদা। তারপরে লা ইয়াফকাহুনা, লা এটা দেখে খবর। এখানে হচ্ছে আহ এটা এটা কনফিউজড খবর, হবেন না এটা এখানে। খবর হচ্ছে এখানে হ্যাঁ, আর কি। আমাদের মূল দেখার বিষয় হচ্ছে ইয়াফকাহুনা। লাটা হচ্ছে আপনার শুধু নেগেটিভ অর্থটা আনার জন্য এখানে ব্যবহার করা হচ্ছে। নেগেট তো করতেছে। ইয়াফকাহুনা হচ্ছে, লা ইয়াফকাহুনা পুরাটাই আপু যেটা বললেন এটা হচ্ছে খবর। আচ্ছা, তো খবরটা আমরা আমার দেখতে এখানে পাচ্ছি একটা নিজের প্রশ্ন, মধ্যে। এই ফাটা কি অতঃপর হিসেবে আসছে নাকি? হ্যাঁ, এই ফা মানে মানে হচ্ছে তার তাই বা সুতরাং, এরকম। সুতরাং আর কি। তাহলে এটা হচ্ছে যে আমাদের ওই যে হাড় পাথরের মতোই কাজ করবে নাকি? হ্যাঁ, এটাকেও হারফ আতফ বলতে পারেন, বলতে পারেন। তো এই আর হারফটা হচ্ছে কোনো কিছুর উপরে, সেই কারণেই হুমটা হচ্ছে ডিটাচ আর কি বলতেছেন নাকি? না, ফা হারফটা যে কোনো শব্দের উপরেই বসতে পারে, এবং এইটার আসলে ওই শব্দের উপরে কোনো প্রভাব নাই, শব্দের অবস্থাও চেঞ্জ করে না, আপনার কোনো কিছুই পরিবর্তন করে না। ঠিক আছে, তো কিন্তু ফা হুমটা যে, তাহলে ডিটাচ হিসেবে কি যে, মানে ওটা তো জোড়া লেগে আছে ফাইয়ের সাথে। হ্যাঁ, লিখার জন্য এরকম জোড়া লেগে আছে, কিন্তু ফা এর আসলে হুমের উপরে কোনো প্রভাব নাই, হুমটা কিন্তু এখানে স্বাধীন সর্বনাম। যেমন ওই যে আমাদের জোর দেয়ার লাম, মনে আছে জোর দেয়ার লাম, জি জি। ওইরকম ওটারও যেমন কোনো আপনার ব্যাকরণিক কোনো প্রভাব নাই শব্দের উপরে, শুধু জোর দেওয়ার জন্য এখানেও হচ্ছে আপনার ফাটা শুধু তাই বা সুতরাং এরকম একটা অর্থ নিয়ে আসে, যদিও বা লেখার সময় এরকম দেখে মনে হচ্ছে এটা সংযুক্ত সর্বনাম, কিন্তু এটা সংযুক্ত সর্বনাম না, এটা হচ্ছে স্বাধীন সর্বনাম। ঠিক আছে, জি আপু। তো লা ইয়াফকাহুনা একটা জুমলা ফেআলিয়া, যার কারণে এটাকে আমরা আরো বিশ্লেষণ করতে পারি। ইয়াফকাহুনা হচ্ছে আমাদের ফেআইল, ফাইল কে ইয়া উনা, ফাইল হচ্ছে হুম এখানে। ফাইল হচ্ছে হুম, এবং এখানে কোনো মুতাআল্লিক বিল ফাইল বা মাফউল এরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না, তার মানে এটা এখানে এসে সেটা হচ্ছে আমাদের খবর। লা ইয়াফকাহুনা হচ্ছে খবর। তো সুতরাং তারা, তারা বুঝে না বা তারা উপলব্ধি করে না।
আপু তাহলে কি আপনি বলছেন এটা খবর প্লাস এটা আরেকটা আম, একটা সেন্টেন্স, যেহেতু এটা হ্যাঁ, লা ইয়াফকাহুনা এই অংশটা নিজের মধ্যে একটা জুমলা ফেয়ালিয়া। তো এই পুরো অংশটাই হচ্ছে আমাদের এই যে ফাহুম যেই মুবতাদা এর খবর। তো এটাও বলতে পারেন বাক্যের ভেতরে বাক্য আর কি। এরপর আমরা তার পরের অংশে যাই। তারপরে আছে ওয়া ইদা রাআইতাহুম, ওয়া ইদা রাআইতাহুম। ইদা অংশটা দেখে আমরা আসলে এখানে ডিসাইড করব না যে এটা কোন জুমলা, আমরা ডিসাইড করবো হচ্ছে রাআইতাহুম অংশটা দেখে। ঠিক আছে, তো এবার বলেন যে এটা কোন ধরনের জুমলা। এটা মনে হচ্ছে জুমলা ফেলিয়া। এটা জুমলা ফেয়ালিয়া। এবং রাআইতা আমাদের, আচ্ছা জুমলা ফেয়ালিয়া যদি হয় আমাদেরকে চারটা অংশ খুঁজতে হবে: ফেয়াইল, ফাইল, মাফউল এবং মুতাআল্লিক বিল ফেয়াইল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রাআইতাহুম, এখানে ফেয়াইল কোনটা? আমাদের প্রথম অংশটা কে? আচ্ছা, রাইট, রাআইতা এই রাইতা, পর্যন্ত, রাইতা। রাআইতা রাআইতা, পর্যন্ত রাআইতা প্রথম হচ্ছে অংশ। আমাদের ফেয়াইল। ইয়েস, এবার বলেন তো এটার ফাইল কে? ফাইল আম, এটা হচ্ছে হু এটা কি আনতা ওয়া আপু? আনতে হবে। ওয়া এটা একটু অনিয়মিত সার্ফ। তো এটা আইতা তো তা হবে না, আন্তা নাসারতার মতো আন্তা, আন্তা হ্যাঁ রাআইতা। আন্তা, রাইতা তা আন্তার ও মতো, আন্তা। আনতা আন্তা রাআইতা, তার মানে হুম হুম ফাইল হচ্ছে আন্তা। হুম। মাফউল আছে কোনো? মাফউল হুম কি হোম? হ্যাঁ হুম 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 হুম। হচ্ছে মাফুল। কোন ধরনের মাফউল এটা? মাহুল বিহি, এটা বিহি, মাফুল বিহি, বিহি। বিহি, যে কোনো ফেয়ালের সাথে সংযুক্ত যে সর্বনাম সেটা কিন্তু মাফউল বিহি। বিহি, বিহি। কারণ এটা সব আচ্ছা সময় আপনার কি বা কাকে এই প্রশ্নের উত্তরটা দেয়। ইয়েস, ইয়েস। আচ্ছা, তো রাআইতা মানে হচ্ছে দেখা। হুম। তাহলে বলেন তো রাআইতা হুম এটার অর্থ কি দাঁড়ায়, আপনারা অনুবাদ করেন তো। তুমি তাদেরকে দেখেছো, তাদের তাদের দেখে, তোমরা তোমরা আন্তা, তাদেরকে, তু- তোমরা রাআইতা তাদেরকে হচ্ছে দেখো। আন্তা মানে আপনি বা তুমি। তুমি আন্তা তুমি তাদেরকে দেখেছো নাকি? আপনি তাদেরকে দেখেছিলেন, তাই না? আপনি হ্যাঁ তাদেরকে দেখেছিলেন বা আপনি হ্যাঁ, ইয়েস, দেখেছিলেন তাদেরকে। আপনি রাআইতা তাদেরকে, মানে আপনি দেখেছিলেন, আর হুম, হুম হচ্ছে তাদেরকে। ইয়েস। আচ্ছা, এখন আপনাদের আমি সম্ভবত একবার বা একবার বা দুইবার হয়তো বলেছিলাম, বা বলেছিলাম সম্ভবত বলার কথা। এর আগে দেখেন এই যে আমাদের রায়তা তো হচ্ছে আমাদের ফেয়াল মাদি। নাসারতার মতো যখন বলছি তখন বুঝতেই পারছি আমরা এটা হচ্ছে ফেয়াল মাদি। তো ফেয়াল মাদের আগে এরকম যখন ইদা আসে, ইদা একটা কাজ করে এখানে, অর্থটাকে কি পরিবর্তন করে বলেন তো, মনে আছে? প্রেজেন্ট এটা টেন্স করে এটা দেয়। হলো বর্তমান, প্রেজেন্ট টেন্স। বর্তমান নিয়ে যায় আর এক্স্যাক্টলি, কি। এক্স্যাক্টলি। ইদা ফেয়াল মাদের যে অর্থটা সেটাকে বর্তমানে নিয়ে আসে। তার মানে এখন ওয়া ইদা রাআইতাহুম এই পুরাটার অনুবাদ তাহলে আপনারা কিভাবে করবেন বলেন তো? আম, ইদা মানে আপনারা যখন, ইদা তাদেরকে, মানে যখন। আপনারা তাদেরকে এবং দেখেন। এবং যখন যখন আপনি তাদেরকে দেখেন। হ্যাঁ, একদম। এবং যখন আপনি তাদেরকে দেখেন, ওয়া ইদা রাআইতাহুম। এবং এটা একটা জুমলা ফি'লিয়া। আচ্ছা, ওয়া ইজাটা আপনি কি বললেন আপু? এটা আমি বুঝিনি। এটা কি হার্ফ পুরোটাই নাকি? আহ ইদা না হচ্ছে আপনার ইজা, জরফ। ইজা তো জরফ ইজ মানে হলো না। হচ্ছে আপনার সময় এবং জায়গার জন্য ব্যবহৃত যে শব্দগুলো সেগুলো হচ্ছে জরফ। তো ও ইদা হচ্ছে আচ্ছা, একটা জরফ। ও, ঠিক আছে, তো ইদাটা দেখে আমরা এটা কোন ধরনের জুমলা সেটা আইডেন্টিফাই করব না, বা সেটা সেই সিদ্ধান্তে আসবো না। আমরা তাকাবো হচ্ছে রাআইতা হুমের দিকে, বা এই অন্য ইজা জায়গায় কি যদি অন্য কিছু তাহলে থাকে সেটা। কখনো মুদফ হিসেবে কাজ করতে পারবে? মুদফ? হ্যাঁ, মুদফ হিসেবে না মুক্তাদা হিসেবে? মুদফ মানে মুদফ, জর্ফ সময় বা ইয়ের সাথে ইউজ হয় না এরকম। না না, জর্ফ ইদা মানে অনেকগুলোতে মুদফ যখন। হিসেবে ইউজ করে। এটা ইদা হবে মানে না, না? যখন। না, ইদা মানে যখন। আমি কি বলতে পারি আমার যখন, বা বাড়িটির যখন, বা এরকম কোনো পজেসিভ কোনো সেন্টেন্সে বা বাক্যাংশে কি আমি এটা আনতে পারি? এটা কি মেক সেন্স করে?
আমি বলতে পারি আমার বই, তো বইটা হবে মুদাফ, কিন্তু আমি বলতে পারি না যে আমার যখন। তার মানে ইদা যে শব্দটা, এটা কিন্তু মুদাফ হিসেবে কাজ করবে না। ঠিক আছে? আচ্ছা, গেল। তাহলে এটা হচ্ছে আমাদের জুমলা ফেয়ালিয়া। তারপরে আছে তুয়াজিবুকা আজসামহুম, পরের অংশটা হচ্ছে তুয়াজিবুকা আজসামহুম। বলেন কোন ধরনের জুমলা? প্রথম প্রশ্ন, কোন ধরনের জুমলা? ফেলিয়া না? জুমলা ফেয়ালিয়া। সবাই কি একমত জুমলা ফেয়ালিয়া এটা? আল্লাহ জানে। জি আপু। তুয়াজিবু, জি জি, আজাবা, ইউজিবু, আসলামা ফ্যামিলি, হ্যাঁ এটা ইউজিবু। সেটা আমি জুমলা যদি ফেল। তা দিয়ে দিই ইয়ার জায়গায়, তাহলে তুয়াজিবু। হ্যাঁ, ঠিক আছে? তার মানে ফেয়াল দিয়ে শুরু হচ্ছে, মানে এই অংশটা একটা জুমলা ফেয়ালিয়া। এখন তুয়াজিবু ফেয়াল পেলাম, ফাইল। ফাইল বলেন তো কে? ফাইল তাই। হচ্ছে এটা হচ্ছে হুয়া। হবে ফাইল। হুম, না সরি, হুয়া বলতেছি, ভুল বলছি। এটা হলো হিয়া আর কি। না আপু, আমার এটা হোম মনে হচ্ছে আপু। কেন? আনটা হতে পারে হয়তো। তুয়াজিবু যখন আমাদের ফেয়াল মুদরে তা দিয়ে শুরু হয়, সেটা দুইটা পসিবিলিটি হতে পারে, দুইটা সম্ভাবনা আছে। একটা হচ্ছে আপনি, আন্তা তুয়াজিবু, আর একটা হচ্ছে হিয়া আনতা অথবা তুয়াজিবু। মনে হিয়া আছে? হতে পারে, হ্যাঁ আনতা হ্যাঁ। অথবা হিয়া। আচ্ছা, ও তো হ্যাঁ হ্যাঁ, যদি রাইট এটা হিয়া রাইট। হয়, যদি এটা হিয়া হয়, তাহলে একটা সম্ভাবনা আছে না যে আমরা একটা বাইরের ফাইল পেতে পারি? হ্যাঁ বাইরের ফাইল পেতে পারি, হ্যাঁ। দেখেন তো এখানে এই ধরনের কিছু হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আজসামুহুম দেখে কি কিছু মনে হচ্ছে? বাইরের ফাইল হতে হলে জি আপনার আপু। রফা লাগবে, আর পরে হতে হবে, আর কিছু না। সামু। কিন্তু আসামু মানে কি তাই জানি না। আজসামু মানে হচ্ছে আপনার উপস্থিতি বা ফিজিক্যাল প্রেজেন্স, কারো উপস্থিতি, বডি কাউন্ট, ফিজিক্যাল প্রেজেন্স। মানে এটা কি তাহলে ইসম সেটা তো তাহলে, সেটা তাই না? হ্যাঁ, অবশ্যই এটা ইসম। তাহলে তা মনে হচ্ছে, হ্যাঁ আচ্ছা, তাহলে বাইরের ফাইল আছে, এইটা ফাইল আছে। এটা যে ইসম, আমরা এখানে একটা আলোচনা করি যে হোমটা হচ্ছে আমাদের সংযুক্ত সর্বনাম, এটা নিয়ে তো আপনাদের কোনো সন্দেহ নাই, তাই না? এটা তো আমরা না, বুঝতে পারছি। তো জি জি আজসামু যে ইসম হবে, কোনো ফেয়াইল হবে না, হার্ফ তো এটা অবশ্যই না। এটা আমরা অর্থ না জানলেও কি বলতে পারি না? আজসামু, আজসামু কি আমাদের কোনো 14টা যে ফ্যামিলি, তার কোনো ফেয়াইলের সাথে কি মিলে? না মেলে না। কোনো চেহারার সাথে কিন্তু মিলে না। তো আমরা ওই অত হুম, লম্বা প্রসেসে এখন না গেলাম, কিন্তু ওই প্রসেস যদি আমরা ফলো করি, আমরা কিন্তু অর্থ ছাড়াও এটা আইডেন্টিফাই করতে পারবো যে আজসামু একটা ইসম। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তো আমরা এখন অর্থটা জানবো না, জানবো আস্তে আস্তে ভবিষ্যতে, কিন্তু তাও কিন্তু আমরা চাইলে চিহ্নিত করতে পারি যে কোনটা ইসম কোনটা ফেয়াইল। তো যাই হোক, তো আজসামু হচ্ছে একটা ইসম। আচ্ছা, আজসামু তাহলে আর হুমের মধ্যে তাহলে কি কি সম্পর্ক, কোন এটা বাক্যাংশ? মুদফ ইলাহি সম্পর্ক আর কি। হ্যাঁ, মুদফ মুদফ ইলাই। যে কোনো এসএম এর সাথে সর্বনাম যুক্ত মানেই হচ্ছে তারা ইদফা। ইয়েস। হ্যাঁ, এটা একদম শর্টকাট। আচ্ছা, তার মানে তো ওটা হচ্ছে না, তাহলে ওটা আউটসাইড হচ্ছে না আর কি, কারণ ওটা তাহলে কেন খবর হচ্ছে না? হয়ে যাচ্ছে, খবর হয়ে যাচ্ছে ওটা। আবার কেন হয়ে যাচ্ছে? হ্যাঁ, কারণ ইদফা হিসেবে আসছে। না, উম, না না। আজসামু আমাদের রফা, রফা অবস্থায় আছে এবং তোয়াজিবু ও ফেলটার পরে ফার্স্ট এসছে। রফা, মাথা নষ্ট, বুঝি না আপু, মাথায় কাজ করে না। এটা ফার্স্ট রফা আসতেছে, কিন্তু আবার তো ইদফা হিসেবেও আসতেছে। না, ফার্স্ট রফা ওইটা, এটা আমরা এখানে এভাবে চিন্তা তখন আর করব না যখন আমরা একটা ফেয়াল পেয়ে যাচ্ছি। এটা তো দিয়ে শুরু ঠিক হচ্ছে আছে? তো। ও সরি তোয়াজিবু সরি, ওটা আমাদের তো ফেইল ফেয়াল, আর কি, হ্যাঁ ফেইল। এটা হচ্ছে মাফুল হবে। মাফরুল তো নাসব অবস্থায় থাকে। তা তা আজসামু তো রফা। হুম, আজসামু হচ্ছে এখানে বাইরের ফাইল, আজসামুহুম পুরো অংশটাই
বাইরের আচ্ছা, ফাইল, কারণ বললাম না এটা একবার, বললাম তরজবু না, তার ফাইলটার মানে পরে বুঝি না হচ্ছে আপু, মাথা নষ্ট। এবং রফা। এইটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? তার আজসামু মানে পরে আমার এবং একটা রফা প্রশ্ন আছে, অবস্থায় তাহলে আছে। তু তু শিবকাজ যেটা যেটা ভার্বটা, ওটা তাহলে কোনটা হলো, হিয়া অবস্থায়? অবশ্যই হিয়া, অবশ্যই হ্যাঁ, হিয়া, না হলে নাহলে তো তো বাইরের ফাইল আসবেই না। ইয়েস 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 ইয়েস। ঠিক আছে, তো আজসামুহুম এই পুরাটাই হচ্ছে আমাদের ফাইল, বাইরের ফাইল। কারণ হোমটাকে আমি কেন ফাইলের মধ্যে পাঠাচ্ছি, কারণ যতক্ষণ পর্যন্ত আপনার সম্পর্কিত আপনাকে একই ঝুড়িতেই তো পাঠাতে হবে, তাই পুরাটাকে আমি বলবো ফাইল। কিন্তু আপু, যদি আমি অন্য কোনো রফা পাইতাম তাহলে এটা ইয়ে হতো না, আম, মাফুল হতো না নাকি? মাফুল নাসব অবস্থায় থাকে, নাসব। সবসময় নাস্তা থাকে না। হ্যাঁ না, কিন্তু যদি জুমলা ফেইলিয়ায় আর কি, ফেইলের পরে যদি এরকম ইদোফা আসে আর কি, হ্যাঁ, এবং যদি এই মুদফটা যদি রফা অবস্থায় না থাকে তাহলে ওটাকে কি ডাকবো আমরা? যদি মুদফটা যদি নাসব ধরেন, অবস্থায় থাকে তাহলে ওইটাকে আমরা মাফুল বলবো। হুম। আর যদি জার অবস্থায় থাকে তাহলে তো আগে ও মুতালিক যার বিল অবস্থায় থাকতে হলে ফেল, কোনো একটা হ্যাঁ কারণ লাগবে। মুতালিক বিল ফাইল হবে, কারণ তার আগে নিশ্চয়ই একটা হার্ব জার থাকতে হবে। বুঝছি। একদম। আচ্ছা, তাহলে চিন্তা, এখানে অনেক ফেয়াল হচ্ছে চিন্তা করতে তরজীব। হবে, হুটহাট করে উত্তর দেওয়া যাবে না আর কি, বোঝা গেছে। হ্যাঁ, তো তরজীব হচ্ছে আমাদের ফেয়াল। এখানে মাফউল একটা আছে, কোনটা বলেন তো? কাটা কা এখানে কা কাটা হলো কাটা কা মাফুল কা, বিহি। কাটা হুম। হচ্ছে আমাদের মাফউল বিহি। আর আজসামুহু পুরাটা হচ্ছে আমাদের ফাইল, এবং এখানে কোনো মুতাআল্লিক বিল ফাইল আমরা দেখতে পাচ্ছি না। এটা সবাই বুঝতে পেরেছেন? তরজীবুকা আজসামুহুম এটা একটু একটু জটিল কঠিন ছিল। কঠিন কঠিন। জি আপু। সবকিছুই বলছি আপু, আপনি প্রশ্ন করছেন, যা যা মনে আসছে সব বলে দিছি। একবার ঠিক হয়েছে, একবার ভুল হয়েছে। কেন, কিচ্ছু না বুঝে বলছি আর কি। আল্লাহ। আচ্ছা, তাহলে আমি আশা করি আপনারা এটা বুঝতে না না, পেরেছেন। আমার এটা ক্লিয়ার হয় নাই। জি, যাচ্ছে না বলেন কেন? কোনটা ক্লিয়ার ওই যে হয়নি, কোন এটা অংশটা যদি ক্লিয়ার আমি হয়নি? আমি ওই যে তাহজিব, তাহজিব যদি হতো তাহলে কি হতো ওখানে, তু না হয়ে? বুঝি নাই আপু। ওই যে যেটা বারবারটা, প্রথম ওয়ার্ডটা, তু হ্যাঁ, তুহজিব কা, তো ওটা যদি তাহজিব হতো তাহলে কি হতো? প্রথম এটা কথা কি? হচ্ছে তাজিব কেন হবে? এই এই ধরনের প্রশ্ন আচ্ছা আপনাদের মাথায় কেন আসবে? আচ্ছা আচ্ছা, মানে ফেয়াল আসবেই হচ্ছে আপনার, ফেয়াল মিলবে হচ্ছে আপনার যে 14টা ফ্যামিলি আমরা শিখেছি তার মধ্য থেকে। সেটা দেখে আচ্ছা, আমরা চিহ্নিত করবো যে এটা একটা ফেয়াল, yes, হ্যাঁ এবং ফেয়াল মুদরে নাকি ফেয়াল মাদি সেটা আমরা বুঝতে পারবো। আর আচ্ছা হ্যাঁ, হতে পারে যে এখানে আপনার তা দিয়ে যেমন তানসুর আসলো, হ্যাঁ অন্য হ্যাঁ, কোনো ফেয়াল জবর আছে, সেটাই। সেক্ষেত্রেও একই কথা। আচ্ছা আচ্ছা। জবর বা পেশ দিয়ে তো আমাদের ফেয়াল মুদরে চেঞ্জ না, হয়ে যায় না। যেমন হ্যাঁ হিয়া হ্যাঁ, তানসুরু, হিয়া তোয়াজুবু, একই জিনিস। একটাতে আচ্ছা, পেশ, একটাতে জবর। কেন? কারণ ফ্যামিলি গুলো এরকম, ফ্যামিলির হ্যাঁ, স্ট্রাকচার গুলো এরকম ছিল, তাই। ওই ফ্যামিলিটাই মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক 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 আছে, পরিষ্কার হয়েছে? ঠিক ঠিক ই পরীক্ষা, ফ্যামিলি গুলোই আচ্ছা, ভুলে যাই সব, তো ফ্যামিলিটাই মনে ধরেন থাকে। এখানে যদি আপনার তানসুরু বা এরকম জবর দেয়া কোনো ফেয়াল হতো, হ্যাঁ, তা সেক্ষেত্রেও ঠিক, আপনার বাইরে যদি এরকম একটা ইদফা আসতো যেটা রফা অবস্থায় আছে, মুদফটা, তাহলে হ্যাঁ সেক্ষেত্রেও সেটা সেটা তো, বাইরের ফাইল হতো, কোনো ইয়েস অসুবিধা ইয়েস, নেই। হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা এই যে তোয়াজিবু, এটা যে হিয়া, এটা কিন্তু পেশটা দেখে, তায়ের উপরে পেশটা দেখে ডিসাইড করছি না আমরা, এটা ডিসাইড করছি তাটাকে দেখে। ইয়েস তা থাকলে এটা আপনার হিয়া অথবা আনতা হতে পারে। এখন উপরে ইয়েস। পেশ থাকুক আর জবর থাকুক, তাতে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা আপু, আর একটা প্রশ্ন। যেমন হচ্ছে যে জুমলা ইসমিয়ার ভিতরে আর এক সেন্টেন্স জুমলা ফেইলিয়া আসে, এইটার ক্ষেত্রে কি আমরা এরকম বলতে পারবো জুমলা ফেইলিয়াতে শুরু হয়েছে আজ, আম, আজেসা মুহুম, এটা আবার একটা জুমলা ইসমিয়া হতে পারে? না, না। এটা না। আচ্ছা। আপনি যখন ফেয়াল দিয়ে শুরু দেখবেন, তখন আপনার এরপরে যদি কোনো রফা আসে, সম্ভাবনা খুব বেশি, যদি ওটা নতুন কোনো বাক্য শুরু না হয়ে যায়, সম্ভাবনা বেশি বা শতভাগই বলতে পারেন যে সেটা একটা ফাইল হবে, যদি ফেয়ালটা আপনার হুয়া বা হিয়া চেহারাতে থাকে।
আচ্ছা আর ফেয়াইল বা আপনার ফেয়াইল যদি হুয়া বা হিয়া চেহারাতে না থাকে সেক্ষেত্রে ওই বাক্যে এরকম রফা অবস্থা কিছু আসবে না। আর যদি এমন হয় যে আপনার জুমলা ফেয়ালিয়া শুরু হয়েছে এবং শেষও হয়ে গেছে, তারপরে নতুন কোন একটা বাক্য শুরু হচ্ছে, সেক্ষেত্রে আপনি রফা দেখতে পারেন। সেটা তখন আবার নতুন বাক্য, নতুন জুমলা ইসমিয়া মুবতাদা ওইদিকে যাবে। তো কথা হচ্ছে আপনারা যদিতে প্রশ্ন করলে তো হবে না, উদাহরণ দেখাতে হবে আমাকে। ঠিক এটাই আছে? দেখালাম তো, মানে এইটাই আমি একদম এই যে না, এক্ষেত্রে যেটা আপনার একেবারে ফেয়াল দিয়ে শুরু হয়ে গেছে এবং এটা একটা বাক্য, এবং আপনার আচ্ছা। ফেয়ালটা হুয়া বা হিয়া চেহারাতে আছে, তার মানে না অবশ্যই যেমন এর মানে পরে যে যে এর আগের এক্সাম্পল গুলাতে যখন আমরা করলাম আর কি, আম, যে দুইটা করালেন, তো ওটা শুরু হলো হচ্ছে আমার জালিকা দিয়ে, ওটা আমি জুমলা ইসমিয়া, তারপর যে আমানু থেকে ওটা আমার আবার ওখান থেকে আমার আবার জুমলা ফেলিয়া, আমরা ওইটা আবার আলাদা করে সেন্টেন্সের ভিতর সেন্টেন্স ওটা আবার আমরা আলাদা করে ইয়ে করতে পারি। বা তারপরে ফাহুম, হ্যাঁ, আম, লা ইয়াফকাহুন, যেটা ওটাও শুরু হচ্ছে জুমলা ইসমিয়া দিয়ে, কিন্তু আমি আবার বুঝতে যেহেতু পারছি আপুর ইয়াফকাহুন। আপুর হ্যাঁ, আপুর কথাটা, আপুর প্রশ্ন আমি বুঝতে পেরেছি যে আপু বলতে চাচ্ছেন যে জুমলা ইসমিয়ার ভেতরে তো জুমলা ফেয়ালিয়া আসে, খবর হিসেবে আসে। তো উল্টাটা এক্স্যাক্টলি। হতে পারে কিনা, যে জুমলা ফেয়ালিয়ার হ্যাঁ, ভেতরে জি জুমলা জি জি ইসমিয়া জি, আসলো। এক্স্যাক্টলি ওটাই আমি সেটার প্রশ্ন একটা করছি। উদাহরণ কিন্তু আমরা আগের দিন দেখেছি, যে আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুন। এই ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুন এটা কিন্তু মাফউল, ইয়াশহাদু ফিআইলটার মাফউল। ঠিক আছে? কিন্তু এখন আপনার কথা হচ্ছে যে, বা আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইয়াশহাদু কিন্তু হুয়া চেহারাতে আছে। ঠিক আছে? তো এরপরে যদি আপনার আহ কোনো কিছু সিঙ্গেল ওয়ার্ড রফা হিসেবে আসতো, তাহলে খুব সম্ভাবনা ছিল যে সেটা এখানে ফাইল হবে, ইয়াশহাদু যে ফেয়ালটা সেটার ফাইল হবে। কিন্তু এখানে কিন্তু সেটা হয়নি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মাফরুল হিসেবে একটা জুমলা ইসমিয়া শুরু হয়ে গেছে, ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুন, যার কারণে আমরা আর ওই চিন্তার দিকে আমরা যাব না। কিন্তু পরের যে বাক্যটা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তুজিবু ফেয়াল, তারপরে একটা সিঙ্গেল শব্দ আপনার হচ্ছে আহ রফা অবস্থায় এসছে এবং পরে এসছে, তার মানে এটা হচ্ছে এখানে ফাইল। তোয়াজিবু হিয়া চেহারাটা আছে, তার মানে সব শর্ত মানছে, যার কারণে এটা হচ্ছে ফাইল। ঠিক আছে? হুম। বুঝতে পেরেছেন? যে মানে আমার বোঝাগুলো আর কি ছাড়া ছাড়া হচ্ছে আর কি, সেই জন্য একটু কোন কনফিউজ হয়ে জায়গাটা তাকাই থাকি। বোঝেননি যেমন বলেন, মানে যেমন সমস্যা নাই হচ্ছে যে বলেন। এটা মানে আমার যেটা এরকম তু জিবুকা যেটা আর কি, এটা বুঝলাম, এটা ফেইল, এটা হলো আমার হিয়া ফর্মে আসছে, এই জন্য আমার আউটসাইড ডুয়ার থাকতে পারে যদি আমি পাই একটা, আচ্ছা পাইলাম, ওটা হলো আমার ফাইল হয়ে গেল। কিন্তু ফাইলটা আবার ইটসেলফ, আমরা যদি ওটাকে ফার্দার যদি আমি বিশ্লেষণ করতে চাই, আমি কি করতে পারি কিনা, ওটা আমার প্রশ্ন ছিল, যেটা আমি এখনো মনে হচ্ছে যে না, হ্যাঁ, আমি করতে পারি। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন যে আমরা কি আরো ফার্দার বিশ্লেষণ করতে পারি কিনা। আচ্ছা, যদি ফার্দার বিশ্লেষণ করতে চাই, তাহলে আজসামুহুম এই পুরাটা তো একটা ঝুড়িতে যাবে, তাই না? হ্যাঁ, যেহেতু সম্পর্কিত, তাহলে কোন ঝুড়িতে যাবে? ধরলাম এটা আমাদের প্রথম রফা, তার মানে মুবতাদা। মুক্তাদা। এখন এরপরে তো আর কিছু নাই, আপনি শুধু মুবতাদা দিয়ে তো আপনার একটা বাক্য হয় না। তার মানে হয় না। আজসামুহুম কিন্তু একটা বাক্য না, এটা কিন্তু একটা বাক্যাংশ, এখানে আর কিছু নাই। আচ্ছা আচ্ছা, তার মানে এবার জুমলাই ক্লিয়ার হচ্ছে হয়েছে? না আর কি, যেটা না, জুমলার যে এক্স্যাক্টলি। কন্ডিশন ওটাই আপনি মিট যে করতেছে বিশ্লেষণ বুঝছি। করবেন জুমলা হিসেবে, এটা তো জুমলাই না। এই তো বুঝছি আপু, এবার বুঝছি, ওটাই বললাম যে আমার চিন্তাগুলো ছাড়া ছাড়া হচ্ছে, মানে আমি নিজেই বিশ্লেষণ করতে পারছি না আর কি, যা দেখলেও হয় না, এখন বুঝছি। আচ্ছা, আস্তে আস্তে, এখন তো শুরুর দিকে আপনাদের প্রশ্ন আসবে, এটাই স্বাভাবিক। তো আস্তে আস্তে এটা আরো পরিষ্কার হবে, কোনো সমস্যা নেই। তারপরে তাহলে দেখেন আপু এই পরেরটা আমরা, সেন্টেন্স, সরি আপু, তাহলে এই সেন্টেন্সটাতে আমরা শুধু বলবো যেটা প্রথম অংশটা আমাদের ফেল এবং সেকেন্ড অংশটা আউটসাইড ডুয়ার। হ্যাঁ, ফেয়াল, আচ্ছা। তারপরে কা হচ্ছে আপনার মাফউল, এরপরে আমাদের হুম, হচ্ছে আউটসাইড ফাইল আছে। আচ্ছা, ঠিক আছে। এটা পুরোটা একটা জুমলা ফেয়ালিয়া, এখানে আর হ্যাঁ, আর কিছু নাই। পুরাটাই জুমলা ফেলিয়ার। কিছু নেই। এখানে হুম। একটাই জুমলা, জুমলার ভেতরে জুমলা নাই, এখানে একটাই জুমলা। এখন তারপরে দেখেন কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, মুসান্নাদাতুন, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদাতুন।
বলেন ও কাআন্নাহুম। শুধু আমরা হাইলাইট গুলো করতেছি তাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কান্না হচ্ছে হচ্ছে এটা ইন্না এটা আন্না কানার ইয়ে। কাআন্না হ্যাঁ, এটা কানার ইয়েতে গেলাম আমরা আর কি। কানা এটা কাআন্না হার্ফ এটা নাসাব, হার্ফ হারফ নাসাব নাসাব। না সরি, আন্না। আমি সর্বনাশ। ইন্না আন্না কাআন্না। কান্না কান্না তার কান্না মানে বিআন্না। এটা দেখে আমরা এখন কি বলতে পারি, কি শুরু হলো, কোন জুমলা? ইসমিয়া শুরু হলো। এটা হলো আমাদের জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া শুরু হলো এবং ইসমু কাআন্নাকে হুম। হুম। হুম, হুমটা হচ্ছে ইসমু কাআন্না, তার মানে কাআন্নাহুম এটা হচ্ছে আমাদের মুবতাদা। তারপরে খুশুবুন মুবতাদা পেলাম, আচ্ছা ভালো কথা। এরপরে এটা আমরা এটা পরবর্তী খবর, যে রফা দেখতে পাবো সেটা খবর। খুশুবুন এটা খবর হচ্ছে। মুসান্নাদাতুন। তো খুশুবুন এর চারটা বৈশিষ্ট্য, মুসান্নাদাতুন এর চারটা বৈশিষ্ট্যর সাথে মিলে, তার মানে এরা কি? মওসুফ সিফাত তার পুরাটাই খবর আর কি। পুরাটাই খবর। তার মানে আমরা মুবতাদা পেলাম আর খবর পেলাম। তারপরে আছে হচ্ছে ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। ইয়াহসাবুনা ভার্ব। এটা তো এটা একটা ফেয়েল। এটা হচ্ছে ফেইল, এটা এটা হচ্ছে হুম আর হুম, কি, হুম। ভিতরের হুম ফাইল আর কি। ইয়ানসুরুনার মতো হুম ইয়াহসাবুনা। হ্যাঁ। ফেয়েল পেলাম। ফাইল এটার কি, এটার ফাইলটা কি ইনসাইডে হবে না আউটসাইডে হবে, কি হতে পারে? এটা ইনসাইডই আর কি, ইনসাইড, আউটসাইড আর হবে না। ইনসাইড। আউটসাইড হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা হুম হুয়া বা হিয়া না গেল। ফেয়েল পেলাম, ফাইল পেলাম। কুল্লা সাইহাতিন, কুল্লা কি? কুল্লা কুল্লা স্পেশাল মুদাফ আপু। হ্যাঁ স্পেশাল মুদফ, এবং এটা বলেই দিলাম। আচ্ছা আমরা মুদফ, তার মানে এরপরে একটা কি আসবে? আর যার আসবে মানে যার মুদাফ হিসেবে ইলাইহি মাজরুর আসবে। হিসেবে মুদফ আসবে ইলাই আর কি, মুদাফিলাই। সয়হাতিন মাজরুর অবস্থায়, মাজরুর অর্থাৎ যার অবস্থায় আছে। কুল্লা সয়হাতিন তাহলে কি? তাহলে এটা হচ্ছে যে ইদফা, তাই তো? ইদাফা, আচ্ছা ইদাফা। ইদাফা ইদফা। অবস্থা। আচ্ছা, তো এটাকে আমরা যেই ঝুড়িতেই পাঠাবো এই পুরো অংশটাকে আমরা পাঠাবো। এখন পাঠাবো কোন ঝুড়িতে? ঝুড়িটার নাম কি? ঝুড়িটার নাম হচ্ছে এটা মাফুল হবে না? হুম, হ্যাঁ, না, কিভাবে বুঝলেন, কি দেখে মাফ, ডিসাইড করলেন এটা মাফুল? না, উত্তর ঠিক আছে, উত্তর ঠিক আছে, কিন্তু হ্যাঁ কিভাবে বুঝলেন? মাফুল। এটা এটা ওই যে যেহেতু হচ্ছে মুতাল্লিক, মুতাল্লিক বিল মাফুল হতে হলে শুধু জার মাজরুর সম্পর্ক থাকতে হতো, এটা তো জার মাজরুর না, সেই হিসাবে আমি বলছি আর কি। না, আরো ক্লিয়ার সাইন আছে এখানে আর কেন এটা আর মাফুল। কুল্লাটা নাসব অবস্থায় আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই শুনতে যাচ্ছি, কুল্লা নাসব অবস্থায় আছে তাই। জুমলা ফেআলিয়াতে নাসব মানি হচ্ছে সেটা মাফউল। এখন কুল্লার সাথে ছয় হাতিন কানেক্টেড, তাই আমরা মাফউলের ঝুড়িতে পুরাটাকেই পাঠালাম। ঠিক আছে? তো এখানে বলতে পারেন মুদফটাই আপনার পুরা ব্যাপারটার ডিসিশন নিচ্ছে যে এটা কি এটা মাফউল কোন হবে নাকি মাফুল আপু? ফাইল হবে। এটা কোন মাফুল ইয়াহসাবুনা বুঝবে তারা, করে আপু? তারা মনে করে। ইয়াহসাবুনা মানে হচ্ছে তারা মনে করে। তারা কি মনে করে? কুল্লা সয়হাতিন মানে হচ্ছে প্রত্যেক হইচই। সয়হা মানে হচ্ছে আপনার হই হট্টগোল বা এটা চিৎকার চেঁচামেচি। ইয়া কুল্লা মানে হচ্ছে তাহলে প্রত্যেক। মাফুল বিহি হবে না? মাফুল বি। মাফুল বিহি মাফউল বিহি, হবে এটা। মাফউল বিহি। আচ্ছা। কারণ আমরা কি দিয়ে প্রশ্ন করলাম। ইয়াহসাবুনা মানে হচ্ছে তারা মনে করে। তারা কি মনে করে, কি দিয়ে যখন প্রশ্ন করি যে উত্তরটা পাই সেটা মাফউল বিহি। তো কুল্লা সয়হাতিন আলাইহিম, আলাইহিম অংশটা কি হবে? মুতাআল্লিক বিল মুতাল বিল ফিআইল, তাই না? মাফুল। মুতাল্লিক বিল ফাইল, ফেইল। জার মাজরুর, হ্যাঁ। জুমলা ফিআলিয়াতে জার মাজরুর মুতাআল্লিক বিল ফিআইল। তো ইয়াহসাবুনা ফিআইল, হুম ফাইল, কুল্লা সয়হাতিন মাফউল বিহি, আর আলাইহিম মুতাআল্লিক বিল ফিআইল। তো তারা মনে করে প্রত্যেক হই হট্টগোল বা প্রত্যেক চেঁচামেচি তাদের ব্যাপারেই করা হচ্ছে, মানে কোনো চেঁচামেচি শুরু হলেই তারা ভয় পেয়ে যায় যে সম্ভবত তারা যা লুকিয়ে রেখেছে ভেতরে সেটা বোধহয় বাইরে চলে আসলো বা তারা এক্সপোজড হয়ে গেল কিনা। তো তারা সবসময় এই ভীত অবস্থায় থাকে। কারা? মুনাফিকরা, যে এই বুঝি তাদের আসল চেহারা সাইহাতিন, বাইরে। সাইহাতিন কি বললেন আপু? সাইহাতিনের অর্থটা কি? ভুলে সয়হাতিন গেলাম। মানে হচ্ছে আপনার হই হট্টগোল,
বা চেঁচামেচি, আচ্ছা হইচই। মানে যে কোনো সিন ক্রিয়েট বলতে পারেন, অর্থাৎ ক্রিয়েটেড সিন, যে কোনো সিন ক্রিয়েট হলে তারা মনে করে যে এটা বোধহয় তাদের ব্যাপারেই কিছু একটা হয়েছে। আচ্ছা, তো আজকে আমাদের সময় শেষ। এখানে আরো কিছু আমি হাইলাইট করেছিলাম, এগুলো আমরা আগামী ক্লাসে দেখবো ইনশাল্লাহ। এবং আগামী ক্লাসে আমরা দেখবো যে নাইবুল ফাইল কি, ইনশাল্লাহ সেটার ব্যাপারে আপু আমরা পরিচিত হব সেটার সাথে। আচ্ছা, তো আপু আজকে তাহলে আমরা এখানে বিভিন্ন, তিনটা অংশ, এখানে শুধু একটাই জুমলা আছে আমাদের এইটাতে হ্যাঁ যেটা এখানে আমরা একটাই জুমলা, এবং এই জুমলার মধ্যে হ্যাঁ আমরা 4টা পার্টি বের করতে পারলাম, কারণ এখানে মুতাআল্লিক বিল ফেয়ালও ছিল, তার মানে আমরা পেলাম। তো হতে পারে যে অনেক জুমলা ফেয়ালিয়াতে মুতাআল্লিক বিল ফেয়াল নাই, হতে পারে আছে, এটা নির্ভর করে। তো এখানে একটাই জুমলা, এবং এখানে বাক্যের ভেতরে বাক্য, যে কথাটা আমরা দেখি বিভিন্ন সময়, সেটা এখানে নাই, এখানে একটাই বাক্য। আপু আমার একটা এতটুকু রিকোয়েস্ট অংশ, আছে। অর্থাৎ হাইলাইট করা অংশটুকু। জি আপু বলেন। আমি তো ওই যে এই শনি রোববার আবার ক্লাস করতে পারবো না, যেহেতু আমার একটা ক্লাস থাকে আর কি, এই শনি রোববার করে সামারে বন্ধ ছিল, জি, শুরু হয়ে গেছে এখন। তো রেকর্ডিংটা একটু আপু আমার একটু যদি চেষ্টা করেন আপনারা একটু তাড়াতাড়ি দিতে আর কি। তাহলে সোমবারে আচ্ছা যখন আবার ইনশাল্লাহ, অবশ্যই। ইনশাল্লাহ ক্লাসে জয়েন করব, আমি মানে বুঝতে পারবো আর কি কি হচ্ছে ঠিক ইনশাল্লাহ। আছে আপু, ইনশাল্লাহ। জাযাকাল্লাহু ঠিক আছে, খাইরান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু